হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুটো রেসিপি নিয়ে আসলাম। একটা হচ্ছে বালাচায়ের ভর্তা, মানে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে বালাচায়ের আমি ভর্তা করে নিয়েছি। আর আরেকটা হচ্ছে রুই মাছ কষানো বা ভুনা, যেটাই বলতে পারেন। আমি এর আগেও রুই মাছ দেখিয়েছি, তো আজকেও করেছি। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে এই দুটো রেসিপি আমি দেখাচ্ছি। প্রথমে আমার বালাচাওটা আমি নিয়েছিলাম স্বপ্ন থেকে, এটা প্রসেসিং করাই। জাস্ট এটা আমি এখন ভর্তা করব। আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি 3 থেকে 4টা। তারপর আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, একদম ফ্রেশ তরতাজা ধনেপাতা শীতের। আর হচ্ছে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমার লাগবে। তো আমি এখানে কাঁচামরিচের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে এটা হচ্ছে আমি সুন্দর করে ভালোভাবে একদম মেখে নিব। খুব ভালোভাবে একদম ডলে ডলে মেখে নিব, যেভাবে হচ্ছে ভর্তা করে আর কি। তো এটা যত হাত দিয়ে হচ্ছে ভালোভাবে ডলা হবে, তত এটা হচ্ছে নরম হবে। এর মধ্যে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা যে যতটুকু খেতে পছন্দ করেন, আমার সরিষার তেলের ঝাঁঝ বা গ্রান খুবই ভালো লাগে, তো আমি অনেকটুকুই দিয়েছি। তো তারপর দেখেন এটার মানে এটা যে আমি মাখাচ্ছি, এটার সাউন্ডটাও খুবই সুন্দর। তো তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা বালাচাও দিয়ে দিলাম। এখানে রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো আর কি ভেজে নেওয়া, চিংড়ির শুটকি এগুলো দিয়ে ভেজে নেওয়া। তো আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিব। তো আমি দেখেন এটার সাউন্ডও পাগলের মতো হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি তারপর এটা ভালোভাবে ডলে নিব। এই ভর্তা মাখানোর সাউন্ডটা যে কতটা সুন্দর আপনারা দেখেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি যেন আরও বেশি করে বারবার হচ্ছে আর কি মাখাচ্ছি। তো তারপর আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কুচি করে রাখা ছিল, যেটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়েও হচ্ছে আমি সেম প্রসেসে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে তারপর আমি হচ্ছে লবণ টেস্ট করব ঠিক আছে কি না। তো লবণ ঠিক থাকাতে আমার আর বাড়তি লবণ দিতে হয়নি। তো এই তো হয়ে গেল আমার সুন্দর ভর্তা। আমি এটা অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে উপর দিয়ে হচ্ছে আরও বেশ কিছুটা হচ্ছে বালাচাও দিয়ে নিব, যেন হচ্ছে এটা খেতে আরও মজা লাগে। আমি যখন ভর্তাটা করেছি তখনও দিয়েছি, আবার এখনও উপর দিয়ে বেশ অনেকগুলোই দিয়ে দিলাম। তো আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন, কার কার ফেভারেট, বা হচ্ছে কে কে এভাবে করে খেয়েছেন, বা কোন এলাকায় কে কীভাবে খায়, কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ওয়েটে থাকবো। আর হচ্ছে এই তো তৈরি হয়ে গেল, খুবই মজার। তো আমি বাটি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আপনাদের দেখিয়ে নিলাম। তো খুব সুন্দর হয়েছে ভর্তাটা, খেতেও খুবই টেস্টি হয়েছে। আমি যখন খেয়েছি খুবই মজা লেগেছে, একদম গ্রান, মানে কি বলবো। তো এটা তৈরি করাটাও খুব সহজ। আমি এখানে এক্সট্রা কোনো রসুন দিইনি, যেহেতু এই বালাচায়ের মধ্যে রসুন ছিল। তো আপনারা কে কীভাবে এই ভর্তাটা করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। চাইলে আপনার এর মধ্যে টমেটোও দিতে পারেন, আমি টমেটো দিইনি। তো এখন আমি আমার রুই মাছটা হচ্ছে ভুনা করে নিব। আমি তেলের মধ্যে বেশ কিছুটা কুচি পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আজকে আমি মশলাটা ভালোভাবে একদম ভাজা ভাজা করে তারপর এর মধ্যে রুই মাছটা হচ্ছে কষিয়ে নিব, মানে ভুনা করবো আর কি একবারে। তো অনেকগুলো পেঁয়াজ আমি এইভাবে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজার সাউন্ডও হচ্ছে আমি শুনছি আর দেখছি। তো পেঁয়াজটা যখন ভালোভাবে একবারে ভাজা হয়ে আসবে, এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, হালকা বাদামি, তো আমি এর মধ্যে বেশ কিছুটা রসুন দিয়ে দিব। রসুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি সেটাও ভালোভাবে ভেজে নিব, কারণ আমি আজকে বলেছি আমি করব হচ্ছে ভাজা ভাজা করে মশলা করে তারপরে। তো এটা যখন অনেকক্ষণ ভাজা হয়ে যাবে, আমি তারপর আবার আদা দিয়ে নিব পরিমাণ মতো। আমি রসুনের চেয়ে আদাটা একটু বেশি দিয়েছি। তো আমি আদাটা দিয়ে, আমি নর্মালি হচ্ছে রসুন প্রথমেই দিই, আজকে আমি রসুনে প্রথমে দিইনি। তো আমি এই তো এরপর জিরা বাটা দিয়ে নিলাম। আমি মশলাগুলো এখন সব সুন্দরভাবে ভেজে নিব, তারপরে দিব লবণ। আমি প্রথমে লবণটা দিইনি, কারণ হচ্ছে আমি চাইনি যে নরম হোক। আমি আজকে চেয়েছি প্রথমে সব কিছু ভালো মতো তেলে ভাজা হোক, তারপরে হচ্ছে আমি লবণটা দিব। তো এই জন্য আমি লবণটা হচ্ছে মশলাগুলো দেওয়ার পরে দিলাম। তো দেখেন সুন্দর আমার একদম মশলাগুলো ভাজা হয়ে বাদামি কালার হয়ে এসেছে, উপরে তেলও উঠে এসেছে। তো তারপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। সাথে আমি আজকে একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি। তো দিয়ে নিলাম হলুদ, আমি আমার পরিমাণ মতো। আমি চামচ দিয়ে মেপে দিইনি, আমি দেখি হচ্ছে পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দেখেন আমি বারবার বলছি যে আজকে আমি হচ্ছে একদম ভাজা মশলায় ভালোভাবে মশলা ভেজে তারপর আমি রুই মাছটাকে আজকে ভুনা করেছি। তো আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব হালকা অল্প একটু পানি, খুব বেশি না, অল্প পানি দিয়ে নিব, যেন এটা হচ্ছে খুব জলদি হচ্ছে ভাজা হয়ে যায়। আমি আবারও মশলাগুলো ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে যে গরু মাংস রান্না হবে। খুব সুন্দর একটা স্মেলও আসছিল। তো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করে যেহেতু আজকে কষাবো বা ভুনা করবো, তো এই জন্য আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। তো তারপর আমি একে একে রুই মাছগুলো দিয়ে দিব। রুই মাছের পিসগুলো খুব ভালোই বড় ছিল, আর মাছটাও বেশ বড় ছিল। তো এটা বাজার থেকে কাটিয়ে আনা, তাই আমি আর দেখাতে পারলাম না। তো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম, এতে এক এক করে এইভাবে দিয়ে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আমি প্রায় হচ্ছে রুই মাছটা এইভাবে ভুনা করে খাই, তরকারি দিয়েও রান্না করে খেয়ে, আলু বেগুন দিয়ে। তো এইভাবে খেলেও ভালো লাগে। কার কাছে কীভাবে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।
আর যদি আমি বারবার বলি, আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার রিলসগুলো যদি ভালো লাগে, অবশ্যই হচ্ছে আপনারা লাইক কমেন্ট করবেন আর একটা করে ফলো দিবেন। আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ফলোর মাধ্যমে আমি অনেক দূর হচ্ছে এগিয়ে যেতে পারবো। তো অল টাইম সবসময় আপনাদের দোয়া চাই আমি। তো এটাই আমি সবসময় বলি। আমি এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। ধনিয়া গুঁড়াটা আমি আগে দিইনি, হলুদ মরিচের সাথে মাছের উপরে পরে ইউজ করলাম। তো এখন অনেকক্ষণ নেড়ে ছেড়ে আমি ভুনা করে নিব। এটাও আমি খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায়। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এটা যেহেতু চুলায় এভাবে রেখেছি, হালকা আছে, তো এটা নিচে লেগেও যাচ্ছিলো। আমি বারবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তো আমি রিলসের জন্য দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে কিছু ক্লিপসও নিয়ে নিলাম। খুব সুন্দর তেল উঠেছে। এটা সুন্দর একদম ভুনা কষানো হবে। মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, ঠিক যেভাবে কষানো হয়, খেতে খুবই মজা হয়েছে। আমি যখন আপনাদের জন্য ভিডিওটা এডিট করছি তখন আমার খুবই খেতে ইচ্ছে করছে। তো অলরেডি খাওয়া দাওয়া সবই শেষ। তো আমার তরকারিটাও শেষ হয়ে গিয়েছে। তো এই তো দেখেন নিচে হালকা হালকা লেগে যাচ্ছিল। তো নিচে এইভাবে হালকা করে নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। কারণ মাছ যতটা সিদ্ধ হয়ে আসবে ততটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে আপনার নরম হয়ে আসবে। তো আমি খুব অল্প পানি দিয়ে দিব, কারণ আমি এটা হচ্ছে আজকে একদম মাখো মাখো রাখবো, হালকা রাখবো, মানে হালকা ঝোল রাখবো আর কি। তো আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। তো আমি এটা বলক আসার অপেক্ষায় করব। গরম পানি দিইনি, ঠান্ডা পানি দিয়েছি। বলক আসলে আমি অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দিব, কারণ আমি আগেও বলেছি এই শীতে ধনেপাতা কুচি ছাড়া তো আমার চলেই না। তো দেখেন এটা সুন্দর হচ্ছে। তো হচ্ছে আমি ওয়েট করলাম, আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। তো আমি এটা বারবার হালকা করে নেড়ে দিচ্ছিলাম। আপনারা এটা চাইলে টমেটো দিয়েও ভুনা করতে পারেন। আমি এর আগে টমেটো আর ধনেপাতা দুটো দিয়েই করেছিলাম। আজকে আমি করেছি শুধু ধনেপাতা দিয়ে, যার যেভাবে খেতে ভালো লাগে। তো আপনারা কী কী তরকারি কীভাবে খেতে পছন্দ করেন রুই মাছের আমাকে জানাবেন। তো দেখেন সুন্দর তেল উঠে আসছে। একে তো মাছেও তেল ছিল, একে তো আমি সুন্দর করে ভুনা ভুনা করেছি কষানোর মতো। তো সব তেল একদম উপরে উঠে এসেছে। দেখেন হালকা হালকা আমি চুলাটা অফ করে দিয়েছি, তারপর হালকা এরকম বলক আসছে। তো এই তো হয়ে গেল আমার মাখো মাখো করে সুন্দর রুই মাছ ভুনা একবারে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।